এখন সোনা কেনা উচিত না অপেক্ষা করা ভালো? হঠাৎ করে চাঁদির দাম কমছে কেন? আপনি যদি এখন সোনা কিনতে চান, এই আপডেটটা মিস করলে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। নমস্কার, আপনারা দেখছেন লোকাল মার্কেট জ্ঞান। এখানে আমরা বাজারের প্রতিদিনের আপ টু ডেট রেট এবং তার পেছনে লুকিয়ে থাকা আসল কারণ সহজ ভাষায় বুঝিয়ে দেই। আজ আমরা দেখব সোনার বাজারে তাজা রেট, 24 ক্যারেট, 22 ক্যারেট, 18 ক্যারেটের মধ্যে পার্থক্য, আর এখন কিনবেন না অপেক্ষা করবেন সেই বিষয়ে আলোচনা করব। চলো সরাসরি রেটটা দেখে নেওয়া যাক। 24 ক্যারেট সোনার দাম দিল্লির মার্কেটে 15,410, মুম্বাইয়ে 15,400, চেন্নাই 15,380, আর কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলে 15,150। 22 ক্যারেট গহনা সোনার জন্য সবচেয়ে ব্যবহৃত বা হলমার্ক সোনা বললেও চলে। দিল্লিতে 14,130, মুম্বাই আর কলকাতাতে 14,700, আর 18 ক্যারেট সোনা দিল্লির মার্কেটে 13,000, আর অন্যান্য যেমন কলকাতা 13,800 টাকা। মানে আজ বাজারে ফ্ল্যাকচুয়েশন আছে, কিন্তু কিছু জায়গায় সামান্য কমতিও দেখা যাচ্ছে। এখন প্রশ্ন, আলাদা দাম কেন? ইন্টারন্যাশনাল মার্কেট মানে ইন্টারন্যাশনাল মার্কেটে কোনো জায়গায় যদি যুদ্ধের পরিস্থিতি হয়, সেখানে সোনার দাম অটোমেটিক বেড়ে যায়। যেমন ধরুন ইরান ইসরায়েলের যুদ্ধে সবার আগে সোনার দাম বেড়েছিল, যদিও এখন সেই দাম কমে এসছে অনেকটাই, কিন্তু ক্রুড অয়েলের দাম যেমন স্কাইরকেট হতে চলেছে। এবার আপনারাই বুঝে নেন এই রেট বাড়ার পেছনে কাদের হাত থাকে। 2, ডলারের রেট। ডলারের তুলনায় রুপি যতটা উইক হবে সোনার দাম ততটাই বাড়বে। 3, লোকাল ডিমান্ড। লোকাল ডিমান্ড বলতে এই বিয়ের সিজনে সবথেকে বেশি সোনা বিক্রি হয়, বিশেষ করে ইন্ডিয়াতে, তাই এই সিজনে দাম বাড়াটা স্বাভাবিক। আর 4, ট্যাক্স। ট্যাক্স তো ভাইয়া সেন্ট্রালও নেবে প্লাস স্টেটও নেবে, তাই ট্যাক্সকে কীভাবে বাদ দেওয়া যায়? তাই সব কিছু ধরে আর সব মিলিয়েই প্রতিদিন সোনার দাম বদলায়। এই ধরনের রেগুলার আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে কাজে লাগবে, তাই চট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। এবার সিলভারের দিকে তাকাই। সিলভার 2,52,000 টাকা প্রতি কেজি হিসেবে ট্রেড হচ্ছে। এটা শুধুমাত্র একদিনের পতন না, এটা একটা ট্রেন্ডিংয়ের ইঙ্গিত দিচ্ছে, কারণ ইলেকট্রনিক্স, সোলার, অটো এই সব সেক্টরে একটু ডিমান্ড স্লো, আর গ্লোবাল ইকোনমিতেও চাপ আছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে। এখন কি সোনা কেনা উচিত না ওয়েট করা ভালো? আপনি যদি লং ইনভেস্টমেন্টের কথা ভাবেন, তাহলে ছোটোখাটো ওঠানামা চলতেই থাকবে। আর আপনি যদি শর্ট টার্মের কথা ভেবে সোনা কেনেন, তাহলে এখন থেমে যাওয়া ভালো হবে, কারণ আগামী দিনে আর একটু কমতে পারে। শেষে একটা কথা মনে রাখবেন, সোনা শুধু গহনা না, এটা আপনার ইনভেস্টমেন্ট। তাই আবেগে কিনবেন না, তথ্য দেখে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবেন, কারণ এই টাকা আপনার কষ্টের উপার্জন, তাই নষ্ট হতে দেবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।